জুপিটার মানে বৃহস্পতি আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ, যার মধ্যে লিটারালি 1300টা পৃথিবী ফিট হয়ে যেতে পারে। আমরা সবাই জানি এই গ্রহ একটা বিশাল বড় গ্যাসের গোলা, এর মধ্যে কোনো সলিড সারফেস নেই, পুরোটাই গ্যাস দিয়ে তৈরি। এবার কল্পনা করো, যেমন আমরা সবাই অনেক সময় বাড়িতে মা বাবাকে বলতে শুনেছি যে সিলিন্ডারের নবটা বন্ধ করতে, না হলে গ্যাস বেরোতে থাকবে সিলিন্ডার থেকে। আর যদি একবার ঘর গ্যাসে ভরে যায় তাহলে সেখানে জাস্ট একটুখানি আগুন যদি কেউ অজান্তে জ্বালিয়ে ফেলে, ব্যাস সেই গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটিয়ে পুরো বাড়ি উড়িয়ে দেবে। তাহলে জাস্ট এইটুকু একটা সিলিন্ডারের গ্যাস থেকে এত বড় বিস্ফোরণ হলে ভেবে দেখো জুপিটারের মধ্যে যদি কেউ একটা জ্বলন্ত দেশলাই ফেলে দেয় কি হবে? এটা কি পুরো জুপিটারকে জ্বালিয়ে উড়িয়ে দেবে? পুরো জুপিটারকে জ্বালানোর জন্য আমাদের কত বড় দেশলাই লাগবে অ্যাকচুয়ালি? আর যদি জুপিটার উড়েই যায় তাহলে সেই বিস্ফোরণ সোলার সিস্টেমের ওপর কি এফেক্ট ফেলবে? জুপিটারের কাছে থাকা গ্রহ যেমন মার্স, পৃথিবী সব একের পর এক উড়ে যাবে। তো চলো জানা যাক আজকের এই অদ্ভুত, ইন্টারেস্টিং এন্ড অ্যামেজিং ভিডিওতে। ওয়েল, আমরা আগেও জেনে এসেছি জুপিটার সব থেকে বড় গ্রহ আর পুরোটাই গ্যাসের তৈরি। এছাড়াও এর সাইজ এই মুহূর্তে তুমি যে গোলায় বসে আছো না, সেই পৃথিবীর থেকে 300 গুণ বেশি ম্যাসিভ। তবে 300 গুণ ম্যাসিভ হলেও এর ডেন্সিটি মানে ঘনত্ব কিন্তু পৃথিবীর থেকে কম, কারণ পৃথিবীতে সলিড সারফেস আছে যে, কিন্তু জুপিটার পুরোটাই অলমোস্ট গ্যাস দিয়ে তৈরি। নিশ্চয়ই ভাবছো যে গ্যাসের গোলা তো বুঝলাম, কিন্তু কি কি গ্যাস অ্যাকচুয়ালি আছে এই জুপিটারে? ওয়েল, এটা প্রায় 90% হাইড্রোজেন, 10% হিলিয়াম আর কিছু সামান্য পরিমাণ মিথেন আর অ্যামোনিয়া দিয়ে তৈরি। যেহেতু বেশিরভাগটাই হাইড্রোজেন দিয়ে তৈরি, তার মানে জুপিটার নিশ্চয়ই ফ্লেমেবল, মানে এখানে সহজেই আগুন ধরতে পারে, এটাই ভাবছো তাই তো? তাহলে যদি তুমি এখানে একটা দেশলাই জ্বালাও তাহলে এই দেশলাই কতক্ষণ জ্বলতে হবে তবে এই জুপিটার পুরো এক্সপ্লোড হবে? ওয়েট, দেশলাই জ্বালানোর আগে একটা জিনিস তো আমরা মিস করে যাচ্ছি, সেটা হলো আগুন জ্বলার জন্য তো অক্সিজেন চাই। তাই অক্সিজেন ছাড়া জুপিটারের মধ্যে আগুন ধরানো পুরোপুরি অসম্ভব। শুধু যে এটাই তা নয়, ফার্স্ট অফ অল তুমি দেশলাই কাঠিটাই তো জ্বালাতে পারবে না, জুপিটারে আগুন ধরানো তো দূরে থাক। যখন তুমি দেশলাইয়ের বাক্সের বারুদের স্ট্রিপের মধ্যে দেশলাই কাঠিটাকে ঘষো, তখন সেই দেশলাইয়ের ওপরে লাল মুখটায় বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনের ফলে আগুন জ্বলে ওঠে। যখন বাক্সে তুমি কাঠিটাকে ঘষো তখন লাল ফসফরাস সাদা ফসফরাসে পরিণত হয়ে যায়, তারপর সেটা বাতাসের অক্সিজেনের সাথে মিশে আগুন জ্বলে ওঠে। অক্সিজেন ছাড়া এই আগুনের শিখা জ্বলে ওঠা কোনোদিনই পসিবল নয়। কিন্তু যেহেতু আমরা জুপিটারে আগুন জ্বালানোর প্রতিজ্ঞা নিয়েই নিয়েছি, তাই যেভাবেই হোক জুপিটারে আগুন তো আমরা জ্বালিয়েই ছাড়বো। আমাদের কোনো অন্য উপায় বার করতে হবে। প্রথমত তোমাকে দেশলাইয়ের বাক্সটাই নতুন করে আবিষ্কার করতে হবে অন্য উপায়ে, যাতে এটা বাইরের এক্সটার্নাল অক্সিজেন ছাড়াই নিজে থেকেই জ্বলতে পারে। তাই তোমার হোয়াইট ফসফরাস আর দরকার পড়বে না, তার বদলে তোমার দেশলাইটাকেই এমনভাবে বানাতে হবে যাতে এটা ঘর্ষণের ফলে মারাত্মক হিট প্রডিউস করতে পারে, যেটা পটাশিয়াম ক্লোরাইডকে ব্রেকডাউন করে অক্সিজেন তৈরি করে দেবে। কিন্তু এখানে আসছে আরেকটা টুইস্ট। এত বড় জুপিটারকে আগুনে জ্বালিয়ে দেওয়ার মতো এইরকম একটা দেশলাই নিশ্চয়ই এনাফ হবে না, এরকম প্রচুর দেশলাই লাগবে। আবারও একবার, যেহেতু জুপিটার সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ আর এত ম্যাসিভ একটা গ্রহ, তাই এটাকে যদি তুমি জ্বালাও তাহলে একটা বিশাল পরিমাণ হাইড্রোজেন তুমি জ্বালিয়ে ফেলবে। পরিমাণটা বলতে গেলে দাঁড়ায় প্রায় 1.4 × 10⁻27 কেজি হাইড্রোজেন তুমি জ্বালাতে চলেছো। এত পরিমাণ হাইড্রোজেনকে জ্বালানোর জন্য প্রায় এর অর্ধেক পরিমাণ অক্সিজেন তো কম করে লেগেই যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা পরিমাণ অক্সিজেন। তাছাড়া অক্সিজেনের অণু হাইড্রোজেনের অণুর থেকে অনেকটাই ভারী, মানে হাইড্রোজেনের অণু অনেকটাই হালকা অক্সিজেনের থেকে। তাই এত পরিমাণ অক্সিজেনের মাস কত হবে আইডিয়া আছে? প্রায় 6টা জুপিটারের সমান মাস কম্বাইন করলে যা হবে তত পরিমাণ মাসের অক্সিজেন। ভাবতে পারছো? এত অক্সিজেন তো পুরো সোলার সিস্টেমেই অ্যাভেলেবেল নেই। সরি তোমাকে নিরাশ করার জন্য, জুপিটারকে অ্যাকচুয়ালি আগুনে জ্বালানো সম্ভবই নয়। ওয়েট, এবার শোনো, এই গ্যাস জায়ান্টে আজ অব্দি এমনকি সব থেকে ভয়ঙ্কর এনার্জেটিক যা যা ইম্প্যাক্ট হয়েছে সেগুলো থেকেও একটা সিঙ্গেল আগুনের ফুলকিও বেরোয়নি এই গ্যাসের গোলায়। এমনকি 1994 সালে শুমেকার লেভি 9 নামের একটা উল্কা জুপিটারে এসে ক্র্যাশ হয়। যেই এটা জুপিটারের গ্যাসের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে স্পিডে যেতে থাকে, অমনি এটা অনেকগুলো টুকরোয় ভেঙে যেতে থাকে। এই টুকরোগুলোরই কয়েকটা ডায়ামিটার এমনকি 1 কিলোমিটার অব্দিও ছিল। এই সবকটা টুকরোর টোটাল যে ইম্প্যাক্টটা ছিল সেটা ছিল মারাত্মক ম্যাসিভ। এতটাই ম্যাসিভ যে এর যে টোটাল কাইনেটিক এনার্জি ছিল সেটা আমাদের হিরোশিমায় পড়া পরমাণু বোমার চেয়ে অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু তাও একটা সিঙ্গেল আগুনের ফুলকিও জ্বলেনি এত বড় ইম্প্যাক্ট সত্ত্বেও।
এর থেকে বরং জুপিটারের এই গ্রেট রেড স্পট, যেটায় একটা গোটা পৃথিবী ফিট হয়ে যাবে, সেইখানে চলতে থাকা মারাত্মক ঝড়ের মধ্যে যদি কেউ পড়ে যায় বা ঝাঁপ দেয়, তাহলে তার কি হবে সেটা জানতে পারো এই ভিডিওটা ক্লিক করে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।